কর্ম আলাদা আলাদা হতে পারে, কিন্তু যখন এই কর্মের পেছনে উদ্দেশ্য থাকে শুধুমাত্র শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা, তাহলে এই প্রত্যেক কর্ম আলাদা হওয়া সত্ত্বেও সেটিই হয়ে যায় ভক্তি। আপনি অফিসে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, যদি মনে মনে বলেন যে হরে কৃষ্ণ জপ করছেন, হরে কৃষ্ণ বলছেন, চিন্তন করছেন ভগবানের কথা, তাহলে সেই হাঁটাটাও হয়ে যাচ্ছে এক প্রকার ভগবানের সেবা। তুমি ফলের উপর অধিকার না থাকা সত্ত্বেও যদি সমস্ত সময় এই ফল নিয়ে চিন্তন করো, তাহলে তোমার কর্মটাও সঠিকভাবে করতে পারবে। কাজ করুক, পা হাঁটুক, কান শুনুক, চোখ দেখুক, সব কিছু প্রত্যেকটা ইন্দ্রিয়ের যা যা কর্ম সে ঠিকঠাক তাই করুক, কিন্তু মন যেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিই থাকে। রান্না করবো তার প্রসাদ, বাড়ি ঘরদোর পরিষ্কার করবো, মুছবো, ভাববো এটা ভগবানের মন্দির। অনেকে মনে করে যে ভক্তি মানে সব কিছু ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকা, আর অনেকে মনে করে যে গীতা পড়া মানে এই শিক্ষাটাই লাভ করা যে সংসার ছেড়ে দিয়ে পাহাড়ে চলে যাওয়া। কিন্তু আসলে কি তাই? আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার কর্মযোগ ৩য় অধ্যায়ের এমন দুটি শ্লোক নিয়ে আলোচনা করব, এমন দুটি শ্লোক বোঝার চেষ্টা করব যেটা আমাদের এই শিক্ষা দেয় যে কিভাবে গৃহস্থ ধর্মের মধ্যে, সংসারের মধ্যে থেকেও শুদ্ধ ভক্ত হওয়া যায়। তো শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায় ৭ নম্বর শ্লোক, যস্ত্রিয়েন্দ্রিয়াণি মনসা নিয়ম্য আরভতে অর্জুনা কর্মেন্দ্রিয় কর্মযোগশক্তম অশক্ত স বিশিষ্যতে। অনুবাদে বলছে, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করে, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। মানে কিছু লোক আছে যারা তিলক পরে, গিরবা বসন পরে ঘুরে বেড়ায়, কিন্তু তাদের মনের মধ্যে অন্যরকম চিন্তাভাবনা চলে, আসলে কিন্তু তারা ভগবানের শুদ্ধ ভক্ত নয়। প্রকৃতপক্ষে যে আসক্তিরহিতভাবে এবং নিজের মনের দ্বারা সমস্ত ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোলে রাখে, তারাই হচ্ছে ভগবানের প্রকৃত ভক্ত। এই অনুবাদে সেটাই প্রভুপাদ লিখতে চেয়েছেন। দেখুন, প্রত্যেক মানুষ জ্ঞানী হতে চায়, তাই তারা মনে করে যে সমস্ত কর্ম বন্ধ করে দিয়ে এক জায়গায় চুপচাপ বসে থাকবো, কারণ আমি সন্ন্যাসী, আমি সন্ন্যাস নেব। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন যে যে ব্যক্তি নিজের মনের দ্বারা সমস্ত ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখে এবং আসক্তি ছাড়িয়ে কর্ম করে, সেই ব্যক্তিই হলো আমার পরম ভক্ত এবং সেই ব্যক্তি হলো আসলে বাস্তবিক জ্ঞানী। নিয়তং কর্ম কুরু কর্মতং কর্মজয় হকর্মণ্য শরীর যাত্রাপি চতে ন প্রসিদ্ধ কর্মণ। অনুবাদে লিখছেন, তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ করে কর্মের অনুষ্ঠান সেও কর্ম ত্যাগ থেকেও। কর্ম না করে তুমি দেহযাত্রাও নির্বাহ করতে পারবে না। বলছে এখানে প্রথমেই বলছে যে তুমি শাস্ত্রের নির্দেশিত কর্ম করো, কেননা কর্ম ছাড়া কেউই বাঁচতে পারে না। কর্ম ত্যাগ করলে তুমি দেহযাত্রাও নির্বাহ করতে পারবে না। কৃষ্ণ এখানে কি বলতে চাইছেন জানেন? তিনি বলছেন যে কর্ম যদি তুমি না করো, তাহলে তোমার আধ্যাত্মিক উন্নতি শুধুমাত্র বাধাপ্রাপ্ত হবে তা নয়, সাথে সাথে তুমি জীবনটাও নির্বাহ করতে পারবে না, তোমার শরীরটাও চলবে না। ইনফ্যাক্ট তোমার শরীরটাও চলবে না যদি তুমি কর্ম না করো। তাই তোমাকে কর্ম করতে হবে, কিন্তু কোন কর্ম করবে এবং কিভাবে করবে সেটা বোঝার জন্য শ্রীমদ্ ভগবদ্গীতা পড়তে হবে, শ্রীমদ্ ভগবদ্গীতা জানতে হবে। যে কোনো কর্ম করলেই সেই কর্ম হয় না। খুন করা সেটাও কর্ম। এই যে বিভিন্ন রকম ব্রেন খাটিয়ে যে বিভিন্ন রকম বোমা তৈরি করছে অন্য দেশকে ধ্বংস করবে বলে, এটাও একটা কর্ম। বিভিন্ন টেরারিস্ট, জঙ্গি হামলা করছে, তারাও কর্ম করছে। কিন্তু যে কোনো কর্ম করলেই হবে না, কর্ম করতে হবে শাস্ত্রোক্ত কর্ম, মানে শাস্ত্রে অ্যালাউ করেছে যে কর্ম, সেই কর্ম করতে হবে। এবং কীভাবে করতে হবে সেটাই আমরা আলোচনা করব এই শ্রীমদ্ ভগবদ্গীতার এই অধ্যায়ের এই শ্লোকের তাৎপর্য থেকে। ধরুন কেউ বাড়ি পরিষ্কার করছে,
হয় না, প্রত্যেক দিন নিত্য যাবতীয় কাজের জন্য ঘর পরিষ্কার করা লাগে, কেউ করছে, কেউ রান্না করছে, কেউ চাকরি করছে, কেউ তার সন্তানকে পড়াচ্ছে, কেউ গীতা পড়াচ্ছে, কেউ প্রসাদ বিতরণ করছে। এখন বলুন তো এই সমস্ত কর্মগুলো কি একই নাকি আলাদা? আজ্ঞে হ্যাঁ, এই সমস্ত কর্মগুলো আলাদা আলাদা, কিন্তু এই কর্মগুলি করার সময় যদি তার উদ্দেশ্য থাকে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা, তাহলে এই প্রত্যেকটি কর্মই, এই সব কর্মগুলোই হয়ে যায় তখনই ভক্তি। কর্ম আলাদা আলাদা হতে পারে, কিন্তু যখন এই কর্মের পেছনে উদ্দেশ্য থাকে শুধুমাত্র শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা, তাহলে এই প্রত্যেক কর্ম আলাদা হওয়া সত্ত্বেও সেটিই হয়ে যায় ভক্তি। এই অফিসে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, যদি মনে মনে বলেন যে হরে কৃষ্ণ জপ করছেন, হরে কৃষ্ণ বলছেন, চিন্তন করছেন ভগবানের কথা, তাহলে সেই হাঁটাটাও হয়ে যাচ্ছে এক প্রকার ভগবানের সেবা। তাই শ্রীকৃষ্ণ বললেন ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায়, তাই শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করো কিন্তু ফলের আশা ছাড়িয়ে। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মা ফল হতির্ব মাতে সংকস্তে কর্মণ্যে। কর্মের উপর তোমার অধিকার আছে, ফলের উপর তোমার অধিকার নেই। তাই তুমি কর্ম করো কিন্তু ফলের আশা ত্যাগ করে। এবার যদি অনেকে প্রশ্ন করবে যে আমি যদি ফলের আশা যদি ছেড়েই দিই তাহলে আমি কর্মটা করবো কেন? ওই তো বলছে তো কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করো, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমরা অতটা বুঝতে পারি না। ওই বলছে শ্লোকটা মুখস্থ করলাম, বলি আউলি মানে বুলি ছড়ালাম, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা মানতে পারি না। কিন্তু অনেকেই মানতে বাধ্য হয়, না মেনে তোমার কিছু করার নেই, কেননা ফলের উপর তোমার কোনো অধিকার নেই। এটা একদম পুরো প্র্যাকটিক্যাল কথা, কোনো রকেট সায়েন্স নেই কিন্তু এর মধ্যে। কর্মের উপর তোমার অধিকার আছে, ফলের উপর তোমার কোনো অধিকার নেই। এখন যদি তুমি ফলের উপর অধিকার না থাকা সত্ত্বেও যদি সমস্ত সময় এই ফল নিয়ে চিন্তন করো, তাহলে তোমার কর্মটাও সঠিকভাবে করতে পারবে না, আর তুমি শুধুমাত্র টেনশান, ডিপ্রেশান এই সমস্তগুলোই পাবে, যার ফলে তুমি কর্মটাও সঠিকভাবে করতে পারবে না। একজন চাষি, ধরুন একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, একজন চাষি চাষ করছে, সঠিক সময় জল দিচ্ছে, বৃক্ষরোপণ করছে, সার যা যা লাগে চাষির চাষ করার জন্য সব কিছুই করছে, কিন্তু সে যদি এই কর্ম করার সময় শুধু ফলের চিন্তন করে, এত ফল আসলে আমি এই করব, যদি না আসে তো এই হবে, যদি আসে তো এই করব, লাভ ক্ষতির চিন্তা করে, ফলের চিন্তা করে, তাহলে কিন্তু সে তার কর্মটা সঠিকভাবে করতে পারবে না, তার ফলটা খারাপ হওয়ার সম্ভাবনাটাই সবথেকে বেশি। কিন্তু একজন চাষি যদি মনে করে যে না আমি কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করছি, এই চাষ করার মাধ্যমে যে অর্থ উপার্জন করব তা দিয়ে আমি কৃষ্ণের সেবা করব, ফলটা কী হবে সেটা ভগবানের হাতে, প্রকৃতির হাতে, আমার হাতে নয়। এই যে চাষ করছি, ধান চাষ করছি বা যে কোনো চাষ করছি, তার আবহাওয়াটা কেমন হবে সেটা আমার আন্ডারে নয়, আমার হাতে নেই। আমার কর্মটা আমি করছি, কিন্তু যে চাষটা করছি আবহাওয়াটা দুর্যোগ হবে কি, ঝড় হবে কি, বর্ষাটা ঠিক টাইমে হবে কি না, খরা হবে, এই সমস্তগুলি প্রকৃতির হাতে, আমার হাতে নয়। তো যেটা আমার হাতে রয়েছে সেটা আমি মনোযোগ দিয়ে সঠিকভাবে করব, বাদবাকি যাবে সেটা ঈশ্বরের ইচ্ছায় হবে। যদি কেউ এরকম চিন্তাভাবনা নিয়ে কর্ম করে তাহলে তার কর্মটা সঠিকভাবে সম্পূর্ণ হওয়ার চান্সটা অনেক বেশি, আর সঠিকভাবে কর্মটা করলে ফলটাও সঠিকই হয়। চান্সটা 100% না হলেও 90% বেশি, ফলটা সঠিক কর্ম হলে সঠিক ফলই পাওয়া যায়। তাই ভগবান বলছেন যে কর্মের উপর তোমার অধিকার আছে, কর্ম নিয়ে ভাবো, কর্ম নিয়ে ভাবো, ফলের উপরে তোমার অধিকার নেই, ফল নিয়ে চিন্তা করো না। এটাকে অনেক ভুলভাবে বিভিন্ন মোটিভেশনাল স্পিকাররা মেসেজ দেয় যে ফলের চিন্তাও করার দরকার, কিন্তু না, ফলের চিন্তা করার দরকার নেই। আগের থেকে ঠিক করে নাও না যে হ্যাঁ আমি এটা করলে কী ফল পাবো না পাবো। তো যাই হোক, ভগবান কৃষ্ণ বলছেন যে কর্মের উপর অধিকার আছে, তাই তুমি কর্মটা ঠিকঠাকভাবে করো। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন কর্ম করো ফলের আশা ত্যাগ করে। তোমার হাত কাজ করুক, পা হাঁটুক, কান শুনুক, চোখ দেখুক, সব কিছু প্রত্যেকটা ইন্দ্রিয়ের যা যা কর্ম সে ঠিকঠাক তাই করুক, কিন্তু মন যেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিই থাকে। কৃষ্ণ সেটাই চাইছেন, ভগবান সেটাই চাইছেন। এখন অনেকে বলতে পারে যে আমি তো অফিসে ডিউটি করি, আমি তো ঘরের কাজ করি, আমি তো ডক্টর, আমি তো টিচার, আমার তো অনেক দায়িত্ব,
তাহলে আমি এই সমস্ত দায়িত্বের মধ্যে থাকা সত্ত্বেও আমি কীভাবে ভক্তিপথে থাকবো, কীভাবে ভক্তি করব। দেখুন, আপনি যখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছেন তখন মনে করুন না যে সেটা ভগবানের জন্য বানাচ্ছেন, ভগবানের প্রসাদ। যারা আমরা অলরেডি ভক্তপথে আছি তারা তো ভগবানকে নিবেদন করে প্রসাদভোজী হয়ে প্রসাদটাই গ্রহণ করি। তো আপনি যখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছেন, সে চা হোক যাই হোক, সেটাকে মনে করুন ভগবানের প্রসাদ। আপনি যখন আপনার সন্তানকে পড়াচ্ছেন তখন মনে করুন যে এটা আমার সন্তান নেই, ভগবানের সন্তান, ভগবানেরই একটা অংশ, ভগবানেরই একটা আত্মাকে আমি শিক্ষা দিচ্ছি। আপনি যখন অফিসের ডিউটি যাচ্ছেন মনে মনে ভগবানের নাম জপ করুন। যদি আপনি এইভাবে প্রতিটি কর্ম করতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা কর্মই হলো সাধনা। আপনাকে আলাদা করে আর কোনো সাধনা করার দরকার পড়বে না। শুধু একটা পরিবর্তন দরকার, চিন্তা ভাবনা বদলাতে হবে এবং উদ্দেশ্য বদলাতে হবে যে আমরা কেন জীবনে বেঁচে থাকছি। আলাদাভাবে গাধা, শুয়োর, গরু, ভেড়া, বিভিন্ন জন্তু জানোয়ার যেরকমভাবে বাঁচছে, শুধুমাত্র খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, ব্যাস প্রজনন করছে। তো আমাদের লাইফের উদ্দেশ্যটা শুধু সেটা নয়। একটা পশুও যা করছে যদি আমরা সেটাই করি তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য থাকবে না। তাই আমাদের উদ্দেশ্যটা বদলাতে হবে এবং আমাদের চিন্তা ভাবনাটাকে বদলাতে হবে, তাহলেই সমস্ত কর্মই হয়ে যাবে সাধনা। ভক্তি মানে অলস বসে থাকা নয়। ভক্তি মানে প্রত্যেক মুহূর্তে কৃষ্ণকে মনে রাখা। মনমনা ভাবা মদ্ভক্ত মজ্জায় এবং নমস্কার। ভগবান তো বলছেন আমার ভক্ত হও, আমাকে নমস্কার করো। তাই প্রত্যেকটা মুহূর্তে কৃষ্ণকে স্মরণ রেখে কাজ করা। ভক্তি মানে আমরা ফল চাইব না ভগবানের কাছ থেকে। ভগবানের কাছ থেকে আমরা এটা বলবো যে আমি কর্তা নয়, তুমিই কর্তা, তুমিই করাচ্ছ, তুমিই করছো। এরকম চিন্তাভাবনা, এরকম মনোভাব থাকা দরকার। তাই চলুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা যে সমস্ত কর্ম করি সেটা করব ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই। রান্না করব তার প্রসাদ, বাড়ি ঘরদোর পরিষ্কার করব, মুছবো, ভাববো এটা ভগবানের মন্দির। ঘুমোবো, হ্যাঁ ঘুমানোর দরকার আছে, যেন শক্তি পাবো, পরের দিন ভালোভাবে ভগবানের সেবা করতে পারবো, এই চিন্তাভাবনা নিয়ে ঘুমোবো। তা চলুন আজকে আমরা এই ভিডিও থেকে কি শিখলাম, 4টে পয়েন্ট শিখলাম। প্রথম কথা হচ্ছে যে মন দিয়ে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণে রাখতে হবে সবসময়। চোখ, কান, ত্বক, জিহ্বা, যা চাই তাই তাকে দেওয়া যাবে না। ফিল্টার করে, যা ইচ্ছা তাই খাওয়া যাবে না, যা ইচ্ছা তাই দেখা যাবে না, যা ইচ্ছা তাই শোনা যাবে না। যা আমার দরকার সেটাই আমি শুনবো, সেটাই আমি দেখবো, সেটাই আমি গ্রহণ করব। তাই ফিল্টার লাগানো দরকার। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কর্ম করতে হবে কিন্তু আসক্তি ছেড়ে দেয়, কেননা ফলের উপর আমাদের কোনো অধিকার নেই। তাই আমরা ফল নিয়ে অতটা চিন্তাভাবনা করব না। সঠিকভাবে কর্ম করলে ফলটা সঠিকই হবে, এই বিশ্বাস নেই। ভগবানের প্রতি শ্রদ্ধা রেখে, বিশ্বাস রেখে, ভরসা রেখে আমাদের আসক্তি ছাড়িয়ে কর্ম করতে হবে। 3 নম্বর হচ্ছে কর্ম না করে জীবন চলে না, তাই ভগবানের উদ্দেশ্যে আমাদেরকে কর্ম করতে হবে। আর 4 নম্বর হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। কোনো মোটিভেশনাল স্পিকার, কোনো ডক্টর, কোনো ইঞ্জিনিয়ার, কোনো পিএইচডি কারোর কাছ থেকে আমাদের শিক্ষা নিয়ে গ্রহণ করার দরকার নেই। শ্রীমদ্ ভগবদ্গীতা থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে। আমাদের চ্যানেলে এই রকম ধরনের শ্রীমদ্ ভগবদ্গীতা নিয়ে আলোচনা হয়, ভিডিও হয় প্রতিনিয়ত। চাইলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এই ধরনের ভিডিও পেতে। হরে কৃষ্ণ। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।